মুসাফির কাকে বলা হয় শরীয়তে, এবং কত আমাদের মাইল অথবা কিছু স্পেসিফিক কিছু আছে শরীয়তে, অথবা কত দিন আমাদের শরীয়তে ইসলাম কাকে বলা হয় মুসাফির, এটা কিছু আমাদের স্পেসিফিক ডেজ আছে অথবা সময় আছে অথবা মাইলস আছে, লিমিটেড ডিস্টেন্স আছে যেটাকে বলা হয় মুসাফির, তারপরে মুসাফির নাই অথবা এর বেশি হলে মুসাফির হবে। তো এই কোয়েশ্চেনটা শুকরিয়া ইনশাআল্লাহ তাআলা আনসার দিবেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রশ্ন করেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর বড়ই ইখতিলাফপূর্ণ, মুখতালাফি মতভেদপূর্ণ মাসআলা, এবং এই ক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে আমল করে থাকেন, বড়ই ঝুঁকিপূর্ণ রিস্কি আমল করে থাকেন সালাতের ক্ষেত্রে, যার ফলে সালাত একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতাইন, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে ইসলামের প্রকাশ পাই যে আমরা মুসলিম, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত। সুতরাং এই বিষয়টিতে অত্যন্ত এহতিয়াত, সতর্কতা অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা এবং রিস্ক মুক্ত হওয়া, ঝুঁকি মুক্ত হওয়া খুব জরুরি, যেন আমাদের কোনো খাতরা বিপদ না থাকে যে কবুল হইল না, করলেন আপনি সুবিধাবাদী হয়ে হালকা ফতুয়া নিয়ে আর হয়তো কবুল হইল না, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে একাধিক আয়াতে বলেছেন, বেশ কয়েকটি, হাফেজু আলা সালাত, সালাতের হেফাজত। হেফাজত কেমন করে করতে হয়? সুরক্ষা। ওয়াল্লাযিনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, হেফাজত। তো সালাতের হেফাজত করতে হবে। আর সালাতের হেফাজতের বিভিন্ন দিকের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সন্দেহমুক্ত থাকতে হবে। কম পড়লে যদি কম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আপনি এমন সুযোগ নিলেন যেটা আপনার অ্যালাউ নাই, হয়তো আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে আপনার সালাতটা হেফাজত হলো না, আপনি ফরজ ত্যাগকারী হিসেবে থেকে গেলেন। আর যদি বেশি পড়ে নেন তো খুব বেশি তো আপনি উত্তম সুন্নত পালন করলেন না। প্রথম কথা, আমাদেরকে মাসলা জেনে নিতে হবে, কসর করা ওয়াজিব নয়, কসর করা ওয়াজিব নয়। একমাত্র 4 মাযহাবের একটি মাযহাবের ফতোয়ায় শুধু ওয়াজিব বলা হয়েছে, তা ফরজ বলেননি যে বাতিল হয়ে যাবে, ওয়াজিব। আর তাদের ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে। সুতরাং যদি তাদের মাযহাবেও যদি কেউ কারো জন্য কসর অ্যালাউড, তারপরেও সে যদি পুরো সালাত পড়ে, তাহলে সে ওয়াজিব ত্যাগ করলো, কিন্তু সেই ব্যক্তির নামাজ বাতিল হবে না। পক্ষান্তরে বাকি সমস্ত আইম্মা সালাসা, সালাফি ওলামারা বলছেন যে কসর করা হচ্ছে আফজাল সুন্নত, উত্তম সুন্নত। জি, সাদাকাতুন তাসাদ্দাকাহা আল্লাহু বিহা আলাইকুম, নবী সাল্লাল্লাহু বলছেন এটি সাদাকা। কসর হচ্ছে, কসর মানে 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত পড়া, জোহর, আসর আর এশা। মাগরিবে কসর চলবে না? মাগরিবে কোনো কসর নেই, অনেকে কিন্তু এরকম ভুল করেন। তো 2 পড়া কসর আল্লাহ হয়তো অনুমতি দিয়েছেন। সাদাকা, আচ্ছা সাদাকা আল্লাহর পক্ষ থেকে, সাদাকা কবুল করা কি ফরজ? এই জন্য ওয়াজিব না। যদি আমাদের মধ্যে কাউকে অভাবী দেখা যায়, যে জানছেন যে অভাবী, আসলে গরিব মানুষ, তাকে সাদাকা দেয়, সেই বলে ভাই সাদাকা আমি নিব না, তো সেখানে নাজায়েজ কাজ করলো না? নাজায়েজ কাজ করেনি। ঠিকই তেমনই যদি কেউ কসর, তার জন্য অনুমতি আছে, সুযোগ আছে, কিন্তু কসর করল না, সে উত্তমের খেলাফ করলো, যে আল্লাহর পক্ষ থেকে সাদাকা সে গ্রহণ করলো না, কিন্তু সে নাজায়েজ কাজ করেনি। আর একটি মশলা এখানে জেনে নেন কসরের বিষয়ে, যে যখন সন্দেহ হবে যে আমার জন্য কসরের পারমিশন আছে না নেই, চলবে না চলবে না, তখন আপনি সন্দেহের ঊর্ধ্বে থাকবেন। সেটা হচ্ছে পূর্ণ নামাজ পড়ে না। যেখানে আপনি মুতারাদ্দিদ যে চলবে না চলবে না, আর অনেকে এরকম সন্দেহ যে আমি এসছি এত দূর, আর এটা তো কসর চলবে কি চলবে না, বা ডেলি আমি আসছি, কসর চলবে কি চলবে না। যারা ট্যাক্সি চালাচ্ছেন এক শহর থেকে আরেক শহর, ডেলি যাচ্ছি ডেলি আসছি, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি আসছি, এইরকম মশলাগুলিতে ইখতিলাফ রয়েছে আমাদের। একদল কসর করতে বলছেন, আরেক দল বলছেন না চলবে না।
তো আমার সন্দেহ মাসলায় কোনটা নেব, আপনি কসর করিয়েন না, সন্দেহ মুক্ত। আমি 4 পড়লাম, আল্লাহ রব্বুল আলমিন 4 আমার কবুল করবেন, কিন্তু 2 পড়লাম, যদি 4 ফরজ থাকে তো আল্লাহ কবুল করবেন না। ভালো করে জানেন, কিন্তু আপনার জন্য 2-এর অনুমতি নেই, 4ই পড়তে হবে। আপনি মুসাফিরের হুকুমের না, আর যদি আপনি কসরের সুযোগ নেন তাহলে কিন্তু আপনি ফরজ ত্যাগকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হইলেন। সতর্ক সাবধান এই ক্ষেত্রে। এখন দুটো বিষয় ইখতিলাফ রয়েছে কসরের, খুব বেশি ইখতিলাফ। একটি হচ্ছে দূরত্বের বিষয়, যে কত দূর গেলে মুসাফির আপনাকে মুসাফির গণ্য করা হবে। দূরত্ব, ডিস্টেন্স আমরা গণ্য করব, না কি যেটাকে সফর বলা হয় সেটা সফর। এই দুটো মত এই ক্ষেত্রে রয়েছে, বিস্তারিত বলছি। আর একটি বিষয় ইখতিলাফ রয়েছে যে কদিন পর্যন্ত কসর করতে পারবো, কদিন পর্যন্ত মুসাফিরের হুকুমে থাকবো আর কসর করতে পারবো। তাহলে আগের মাসলা বলি, দূরত্বের বিষয়টি অধিকাংশ ওলামারা বলছেন 48 মাইল, মানে আনুমানিক 80 কিলোমিটার। 80 কিলোমিটার মতো যদি ডিস্টেন্স হয় আপনার শহর থেকে, আপনার শহর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে, বিশাল শহর ধরেন, বড় শহর, আর আপনি শহরের আপনি মিডিলে থাকেন, তাহলে মিডিল থেকে না, শহরের বাইরে থেকে ধরবেন, দিয়ে যদি 80 কিলোমিটার বা 48 মাইল হয় তাহলে কসর করবেন। এটা অধিকাংশ ওলামাদের মত। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাক্কিক অনেক গবেষক ওলামারা বলছেন যে না, এই বিষয়ে কোনো শক্তিশালী দলিল যেহেতু নেই, সুতরাং আমরা সফরের মাইল আর কিলোমিটার এগুলোতে যাব না। তাহলে কি তারা বলছেন যে ওরফে, অর্থাৎ সেখানকার সমাজে, ওরফ মানে সেখানকার ট্রেডিশন কোথায়, সেখানকার সমাজে কোনটাকে সফর বলা, কাকে মুসাফির বলা হয়, কাকে মুসাফির বলা হয় না। আর এটাই বেশি শক্তিশালী মত। তাহলে আপনাকে মুসাফির, এখান থেকে ম্যানচেস্টার যাবেন, মুসাফির আপনি যদি আমি সফর এসেছি বলবেন, কখনো বলবেন না। হ্যাঁ, এখান থেকে একটু বিনোদনের জন্য পাহাড়ি এলাকা আপনি 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গেলেন, ধরেন মাঠে ঘাটে আপনি কোথাও গেলেন, বলবেন যে আমি মুসাফির না, আমি একটু বিনোদন করার জন্য একটু এসছি, ছেলে মেয়েদেরকে একটু ঘুরাইতে এসছি, হাওয়া খেতে এসছি, মুসাফির না। মায়ুতলাক আলাইহিস সফর, এটাকে সফর কখনো বলবেন না। আপনাদের পরিভাষা তো আপনি সফর বলবেন। তাহলে সফর যখন নয়, তা আপনি মুসাফির কিসের হলেন আপনি? তাহলে ওরফান যেটাকে সফর বলা হয়, মানে সফর কাকে বলা হয়? ওলামারা বলছেন যেখানে সফরের জন্য কিছুটা প্রস্তুতি নেবেন, সফরের জন্য কিছু প্রস্তুতি নেবেন। সফরের প্রস্তুতি কী নিই? সফরে আমরা যাব, সুতরাং একটা লুঙ্গি নিই, আমরা বাঙালির একটা লুঙ্গি, কাপড় চেঞ্জ করব, হ্যাঁ, রাত কাটাবো সেখানে হয়তো, হ্যাঁ, কিছু সময় সেখানে অবস্থান করবো, একটু আরাম বিশ্রাম করবো, সেখানে কাজকর্ম রয়েছে, কাজকর্ম সারবো। হ্যাঁ, এত দূর গেলে মোটামুটি সফর বলা হয়, বা এইরকম যদি থাকে তাহলে সফর বলা হয়। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানা মত আছে, দেখবেন না, কিছু মত রয়েছে যে আপনি আপনার শহরের বাইরে গিয়েছেন, একটু দূরে গেছেন, কসর করে বসে থাকলেন না, আপনি একবারে আপনার সলাত রিস্কি, আপনার ইমান রিস্কে, খাতরাতে রয়েছে, এই কাজ করবেন না। আর কিছু রয়েছে যে আপনি আজীবন আছেন, যেহেতু আপনি প্রবাসে আছেন, হ্যাঁ, এমনও ফতুয়া আছে, এগুলোকে বিরল ফতুয়া বলা হয়, সাজ, গরিব ফতুয়া, আরবিতে গরিব বা সাজ বলা হয়, বিরল ফতুয়া। সেটা হচ্ছে যে 2 বছর 3 বছর 4 বছরকে স্টাডি করার জন্য এসেছে, ধরেন ইউরোপে কেউ এসছে, এখানে আর বলছেন আমি তো ক্ষণস্থায়ী সেখানে, সুতরাং সেও মুসাফির না। এই ফতুয়া একবারে বর্জনীয়। এই ফতুয়া যত বড় আল্লামা, আমার ওস্তাদের ওস্তাদ, কিন্তু না, নেবেন না আপনি। কোনো ব্যক্তির আমরা অনুসরণ করি না যেখানে কোরআন সুন্নাহর শক্ত মজবুত দলিল তার সাথে নেই। এই জন্য সমস্ত ওলামাদের কথাগুলিকে পাশাপাশি রেখে দেখতে হবে যে কোনটা আমাদের দিনের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন, এহতিয়াত। একটি বিষয় হয়ে গেল। তাহলে যেটাকে সফর বলা হয় আপনাদের পরিভাষা, এখান থেকে আপনি যদি যান, আমি তো এখানকার ডিস্টেন্স অত জানি না, তো আনুমানিক বার্মিংহাম সফর, ঠিক আছে না, কিন্তু ম্যানচেস্টার সফর নয়, তাই। এখান থেকে 15 কিলোমিটার দূরে গেছেন, এটা সফর নয়। 10 কিলোমিটার গেছেন, সফর নয়, হ্যাঁ, বরং দূর এতটা হবে যেটা সফর মোটামুটি। সেটা জরুরি নয় যে 48 মাইল হইতে হবে, কিন্তু যাতে করে যেন সফরে গেছেন আপনি, একটু প্রস্তুতি নিয়ে গেছেন সেখানে সফরে।
এটা একটা বিষয় হয়ে গেল। দ্বিতীয় বিষয় যে কদিন পর্যন্ত সফর করবেন, এই ক্ষেত্রে বেশ কিছু মত রয়েছে। একটি মত যেটি সবচেয়ে বেশি সাবধানতামূলক এবং এহতিয়াত, সতর্কতা আপনার সলাতের জন্য সেফটি, সেটা হচ্ছে যাওয়ার দিন আর সেখান থেকে বের হওয়ার দিন। যেদিন ঢুকলেন সেখানে গেলেন, আর যেদিন সেখান থেকে আপনি প্রস্থান করছেন, ডিপার্চার করছে, এই দুটো দিন বাদ দিয়ে 4 দিনের বেশি যদি অবস্থান করেন কোনো একটি জায়গায় যদি অবস্থান করেন, তাহলে আপনি মুকিম। তাহলে আমি ধরেন এখানে রবিবার এসছি, হ্যাঁ, যাওয়ার দিনটা বাদ, আসার দিনটা বাদ দিলাম, এখানে সোম মঙ্গল বুধ, হ্যাঁ, বৃহস্পতিবারই, কদিন হলো? 4 দিন। 4 দিনের বেশি হয়নি। জুমার দিন আমি এখান থেকে চলে যাব অন্য জায়গায়, তাহলে আমি মুসাফির। কিন্তু ধরেন আমি শনিবার রবিবার পর্যন্ত আছি, তাহলে আমার 4 দিনের বেশি 5 দিন হয়ে যাচ্ছে এখানে স্টে করা, তাহলে আমি এখানে মুকিমের হুকুমে। এটা সবচাইতে বেশি সাবধানতামূলক এহতিয়াত, ইমানের হেফাজত, সালাতের হেফাজতের ক্ষেত্রে। এই মতটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, 20 শতাব্দীর বিখ্যাত ইমাম, আপনাদেরকে তার পরিচয় জানাইতে হবে না, সালাফি ওলামাদেরকে বা সালাফি জনগণকে তার মত এবং তাতে এহতিয়াত রয়েছে। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল ওয়াদায়, বিদায় হজে 4 জিলহজে মক্কাতুল মুকাররমা পৌঁছেছেন, 4 জিলহজে, আর তারপরে 5, 6, 7 এই থেকেছেন, আর তারপরে 8 তারিখ চলে গেছেন কোথায়? মেনা চলে গেছেন, এখানে কসর করতে থেকেছেন। আর তারপর তখন মেনা গিয়ে, তো মেনায় আর আরাফা মুজদালিফা ওগুলোতে কসর, অনেক ওলামারা বলছেন ওখান থেকেও যারা হাজি এহরাম অবস্থায় থাকলে কসর করবে, এই জন্য সেটা কসর সফরের জন্য নয়, নসকের জন্য, যেমন অনেক আইম্মা কেরাম, ইমাম মালিক বা অন্যরা বলেছেন এটাই ঠিক। এই জন্য মক্কার লোকেও যদি হজে থাকে, মেনায় মুজদালিফায় আরাফায় তারা কসর করবে, এইটাই সহিহ সুন্নাহ। বুঝতে পারছেন না? কিন্তু এই সময়টা মদিনা থেকে গেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তিনি 4 দিন পর্যন্ত কসর করেছেন এখানে। এই জন্য 4 দিনটা এটা বেশি সতর্কতামূলক মত। বুখারীতে একটি হাদিস রয়েছে 19 দিনের, এই জন্য অনেক আহলে হাদিস ওলামাদের বলে 19 দিন পর্যন্ত করতে থাকেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কিন্তু আগে থেকে নিয়ত করে থাকেননি। এখানে আরেকটি মাসলা চলে আসে, যদি কোনো জায়গায় যান, আপনি বিশেষ কাজে গেছেন, আর কাজ শেষ হলেই চলে আসবো, কিন্তু কাজ শেষও হচ্ছে না, এই কালকে হয়ে যাবে, তো পরশু হয়ে যাবে, এই তারপরের দিন হয়ে যাবে, করতে 19 দিন কেন, 2 মাস 3 মাসও যদি হয়ে যায়, কারো কাছে তাগাদা গিয়েছেন, টাকা পয়সা পাবেন বা কিছু পাবেন আপনি, বা কোনো ব্যবসা বিজনেস গেছেন, এই কালকে কাজ শেষ হলে, অফিসিয়াল কাজ আছে, কালকে হলেই আমি চলে যাব, কিন্তু হচ্ছে না কাজ, এই হ্যাঙ্গিং হয়ে আছেন, আর তারপরে আপনার চলে গেল 2 মাস 3 মাস, তাহলে কসর করতে থাকেন, কারণ অনির্দিষ্ট আপনার সেখান থেকে প্রস্থান, সেই জন্য রওনা হওয়া করতে পারবেন। তো এই ক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য, এটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি যে এই 19 দিন থাকবো, এই কাজ শেষ হলে চলে যাবে, এটা শেষ হলেই চলে আসবো, এটা শেষ হলেই চলে আসবো। হ্যাঁ, কিন্তু কাজে আজকাল করতে সময় লেগেছে, তাই থেকেছেন। সুতরাং 19 দিনের হাদিসকে দলিল হিসাবে নেওয়া উচিত হবে না। আর একটি মত হচ্ছে 15 দিনের, আপনারা জানেন, কারণ পাশাপাশি তাদের যাদের পাশে থাকে তাদের সংখ্যা বেশি, তারা 15 দিনের উপর আমল করে, কিন্তু 15 দিনের হাদিসটি জয়ীফ, দুর্বল। 15 দিনের হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল। 15 দিন কোনো সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, সহিহ সনদে প্রমাণিত নয়। তাহলে হয়েছে কি, আসলে 17 দিন থেকেছেন, আর একদিন যে সেখানে ঢুকেছেন, আর একদিন সেখানে বেরিয়েছেন, টোটাল 19 দিন হলো। ওই একটাই হাদিস, ওই হাদিসটি সহিহ বুখারীর, যাওয়ার দিন আর বের হওয়ার দিন 2 দিন, আর 17 দিন সেখানে স্টে করেছেন, তার 19 দিন হইল। এখন ওইটা কি বর্ণনাকারী বুঝেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 দিন, হ্যাঁ 17 দিন, আর 17 দিনটা ভেবেছেন যে সেটা হচ্ছে আপনার যাওয়ার দিন একদিন, আর সেখান থেকে বের হওয়ার দিন, তাহলে কত টোটাল ওখানে থাকা কতদিন হয়ে যায়? 15। এইভাবে তিনি ভুল বর্ণনা করেছেন, হাদিস আসলে সহিহ নয়। এই জন্য 15 দিনের ওপর আমল করবেন না, 19 দিন আমল করতে যাবেন না। দীর্ঘ সময় বছরকে বছর আছেন, আর কেউ ফতোয়া দিল সেই জন্য কসর না, আপনি মোটেই মুকিম না, সেখানে আপনি না মোটেই মুসাফির না, সেখানে আপনি মুকিম হয়ে গেছেন। আর যেমনটা বললাম যে আপনার সালাতের ক্ষেত্রে এহতিয়াত করার জন্য 4 দিনের বেশি কোথাও স্টে করেন যদি, তবে 3 দিন করে, গোটা ইউকেতে ধরেন আমি 22 দিন থাকবো, কিন্তু কোথাও 4 দিন বেশি থাকবো না, প্রত্যেক জায়গায় 2 দিন, এখানে 4 দিন থাকলাম, 3 দিন 4 দিন থাকলাম, তারপরে বার্মিংহামে 2 দিন থাকলাম, আর কোথাও থাকলাম, এই করতে 22 দিন আমি কসর করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সালাতের ক্ষেত্রে সব সময় সতর্কতা অবলম্বন করবেন। জাযাকুমুল্লাহ খাইর।